নমস্কার বন্ধুগণ, আমি আকাশ। আর আপনারা চলে এসেছেন আমাদের ইউটিউব চ্যানেল গল্প সভ্যতে। এখানে আমরা বিভিন্ন ধরনের গল্প, যেমন ভূত, প্রেত, গোয়েন্দা, রোমান্টিক, এই ধরনের গল্প প্রচার করে থাকি। আপনারা যদি আপনাদের গল্প শুনে প্রফুল্লিত হন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের গল্প চিকিৎসকের অন্ধকার। নিউ ঢাকা মেডিকেল শহরের প্রান্তে অবস্থিত একটি পুরনো হাসপাতাল। সময়টা ছিল সন্ধ্যে 7টা। অধিকাংশ ওয়ার্ডে আলো নেভানো, শুধু একতলার একটি চেম্বার থেকে মৃদু আলো ঝলকাচ্ছে। চেম্বার নম্বর 13। রোগীরা বলে এই কক্ষটায় রাতের বেলা কিছু একটা অদ্ভুত হয়। কেউ বলে অদৃশ্য ছায়া ঘোরাফেরা করে, কেউ বলে গায়ের লোম খাড়া করে দেওয়া ঠান্ডা হাওয়া হঠাৎ করে আসে। ডক্টর রায়হান হোসেন ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। সম্প্রতি এই কক্ষে তার প্র্যাকটিস শুরু করেন। ডাক্তার হিসেবে তিনি রাশনাল চিন্তায় বিশ্বাসী, তাই ভূত প্রেতের কথা শুনলে হেসে উড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় তিনি অপেক্ষা করছিলেন তার শেষ পেশেন্টের জন্য। ফাইল দেখে নামটা পড়লে সাইমা রহমান, বয়স 24, অভিযোগ ঘুমের মধ্যে কথা বলা, হঠাৎ জেগে উঠে চিৎকার, মাঝে মাঝে কারো অস্তিত্ব অনুভব করে। ঘড়িতে তখন ঠিক 7টা। দরজা খুলে একজন যুবতী ঢুকলো। সাদামাটা জামা, চোখে ক্লান্তি, ঠোঁটে চাপা আতঙ্ক। তিনি বললেন, আপনি? ডাক্তার রহমান বললেন, আপনি সাইমা রহমান? জি স্যার। বসুন বসুন। সমস্যা কবে থেকে শুরু? সাইমা ধীরে ধীরে বলতে শুরু করল। 1 মাস আগে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করুন। দেখি আমি একটা পুরনো অপারেশন থিয়েটারে আটকে গেছি। চারপাশে ডাক্তাররা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে, কিন্তু তাদের চোখগুলো লাল, রক্ত লাল। ডাক্তার রহমান ভ্রু কুঁচকে তাকালেন। তারা কি আপনাকে কিছু বলে? ওরা বলেন, তোমাকে শেষ করতে হবে, তুমি তো আমাদের রোগী ছিলে না। তারপর আমি ঘুম ভেঙে উঠে যাই, কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে থাকে। একটা গন্ধ পাই, অ্যানেস্থেসিয়ার মতো। হাসপাতালে পুরনো গন্ধ। ডাক্তার সাহেব বুঝলেন এটি হয়তো পোস্ট ট্রমাটিক ইমাজিনেশন, তাই কোনো পুরনো ঘটনা মাথায় গেঁথে আছে। কিন্তু তিনি কিছু বলার আগেই ঘরটা হঠাৎ ঝাঁকুনি খেল। লাইট ফ্লিক করে তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, আপনি কি জানেন এই চেম্বার নিয়ে কিছু গল্প আছে? সাইমা মাথা নেড়ে বলল, এই চেম্বারেই নাকি আমার মা মারা গিয়েছিলেন অনেক বছর আগে। তখন এখানে সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট হতো না, সার্জারি হতো। ডাক্তার রায়মান চমকে গেলেন। আপনার মা? জি। মা বলতেন ওনাকে ভুল করে অজ্ঞান করা হয়েছে। তিনি উঠেও নাকি অস্ত্রোপচার চলেছিল। চিৎকার করলেও কেউ শোনেনি। তারপর হঠাৎ দরজা খুলে গেল। কোনো বাতাস ছিল না, কেউ ছিল না। ডাক্তার রহমান উঠে দরজা বন্ধ করতে গেলেন। ঠিক তখনই পিছন থেকে সায়মা কণ্ঠ এলো, কিন্তু কণ্ঠটা ছিল না তার নিজের। ডাক্তার সাহেব, আপনি কি আমাকে চিনতে পারছেন? ডাক্তার রহমান ঘুরে তাকিয়ে দেখলেন সায়মার মুখ বদলে গেছে। চোখ দুটো রক্তিম, নাক থেকে রক্ত গড়াচ্ছে, শরীরটা যেন কাঁপছে অন্য এক অস্তিত্বে। আমি রবিনা, এই চেম্বারে মারা গিয়েছিলাম। আপনি জানেন না, কিন্তু আমি তখনই কেঁদেছিলাম। ডাক্তাররা শুনতেই পান। আমার মেয়েকে আমি বাঁচাতে চাই। সায়মা যেন এই চেম্বারে না আসে। ডাক্তার রহমানের শরীর কাঁপতে লাগলো। তিনি বললেন, আপনি আপনি কি সত্যি রবিনা, সায়মার মা? হ্যাঁ, আমার মৃত্যু হয়েছিল
ভুল ইঞ্জেকশন। আমি জেগে উঠেছিলাম অজ্ঞান না হলে। আমার আত্মা আটকে আছে এই চেম্বারে। আপনি কি পারবেন আমাকে মুক্তি দিতে? ডাক্তার রহমান বুঝে গেলেন এটা শুধু মানসিক সমস্যা নয়। তিনি ফাইলটি একটি পুরনো ইঞ্জেকশন নিলেন। এটা যেটা কোনোদিন ব্যবহার করা হয়নি। এটা সেই ওষুধ যার জন্য আপনি মারা গিয়েছিলেন। আমি এটিকে ধ্বংস করব। যদি আপনার আত্মা এতে বাঁধা থাকে তবে মুক্তি পাবে। তিনি ইঞ্জেকশনটি ভেঙে ফেললেন মাটিতে। হঠাৎ ঘর জুড়ে কুয়াশার মতো কিছু ভেসে উঠল, যেন এক নারীর আর্তনাদ শোনা যাচ্ছে। তারপর নিস্তব্ধতা। সাহেব নিচে পড়ে আছে। ধীরে ধীরে সে জ্ঞান ফিরে পেল। চোখ দুটো স্বাভাবিক, মুখে ভয় নেই, শুধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায়? ডাক্তার রহমান এসে বললেন, আপনি ঠিক আছেন। অনেক বড় বোঝা আজ মুক্ত হলো। সেদিন রাতে তিনি চেম্বার নম্বর 13 ছেড়ে গিয়েছিলেন। পরে পুরনো হাসপাতালে পুরনো রেকর্ড ঘেঁটে দেখা গেল রুবিনা রহমান নামে এক রোগী 1993 সালে একটি ভুল চিকিৎসায় মারা যান ঠিক এই কক্ষে। তার মেয়ে সায়মা তখন 1 বয়স। আপনার হাসপাতালের কোন খোঁটায় এমন কিছু হয়েছে কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।